এই সমাবেশটি হচ্ছে এই উত্তর ডুমুরিয়া হচ্ছে বিএনপির উর্বর ভূমি। সেই উর্বর ভূমি বিএনপির জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের মুখরিত আজকের এই সব উচ্চত্তর ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, গতকাল আমরা 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি মোল্লা মুশাররফ হোসেন মফিজ এবং আমি এই অঞ্চলের রাজনৈতিক কর্মকাণ্ড এসেছিলাম। এই অঞ্চলের নেতা কর্মীরা আমাদেরকে প্রশ্ন করেছিল, আজ এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বক্তব্য রেখেছে, উদ্ধতমূলক কথাবার্তা বলে গেছে, ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে গেছে। সেই কথা এবং সেই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ আমাদের একটা জনসভা করা প্রয়োজন। রাত 10টায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ প্রোগ্রাম হচ্ছে। আমার প্রিয় রাজনৈতিক একজন নেতা, উনার সঙ্গে আমি অনেক জেল খেলেছি, জেল খেলা অনেক কথা হয়েছে। আমি আমার শ্রদ্ধেয় করার ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি করবেন ভালো কথা, রাজনীতি করেন, কিন্তু ষড়যন্ত্র করবেন না, উস্কানিমূলক কথা বলবেন না। আপনি গতকাল এসে এখানে অনেক উস্কানিমূলক কথা বলেছেন, উদ্ধর্তপূর্ণ কথা বলেছেন। আপনি দেখে যান, মাত্র 12 ঘন্টার নোটিশে বিএনপির নেতা কর্মীরা আপনার প্রতিবাদ করে এই শাহপুর বাজারে বড় হয়েছে। আপনি গতকাল বক্তব্য দিয়েছেন বিএনপি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, বিএনপি দখলবাজি করে। আমি প্রমাণ স্বরূপ এখানে সাংবাদিক ভাইরা আছে, গোয়েন্দা সংস্থার মানুষ আছে, আমি তাদেরকে সাক্ষী রেখে আমি পরস্পরের কাছে জবাব চাই। আপনি বলেছেন 5ই আগস্টের পর এই ডুমুরিয়ায় ফুলতলাতে দখলবাজি হয়েছে। আমি বলতে চাই, আপনার ভাই গোলাম কুদ্দুস এবং আপনার ভাইকে এই ডুমুরিয়ার সড়কপুর ইউনিয়নের বাইরে একটা জায়গা আছে যেখানে ভূমিহীনরা বসবাস করে, যে সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ওই ভূমিহীনদেরকে উচ্ছেদ করা করেছে। ওই জেলেপল্লীদের জেলেদের উচ্ছেদ করা করেছে, ওই জেলেপল্লীর ঘের তারা দখল করেছে। আমি এই সাংবাদিকদের মাধ্যমে আমি পরস্পরের কাছে প্রশ্ন করে গেলাম, দখলবাজির কথা বলেন। আপনার ভাই গোলাম কুদ্দুসের নেতৃত্বে 5ই আগস্টের পর ডুমুরিয়া শিরোমণি 8টায় জমি দখল, বাড়ি দখলের মূল উৎসব চলেছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। আর আপনার ভাই গোলাম কুদ্দুস আওয়ামী লীগের অফিস দখল করে নিজস্ব অফিস তৈরি করেছে, আফিল যুক্তি দখল করেছে। আপনি বিএনপিকে সন্ত্রাসী বলেছেন, কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি 2005 থেকে 2006 পর্যন্ত বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী আপসহীন দেশনেত্রী আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং ভিক্ষায় এই ডুমুরিয়া ফুলতলার আসন আপনাকে দেওয়া হয়েছিল। আপনি এমপি নির্বাচিত হওয়ার পর এই ডুমুরিয়ার 5 জন নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীকে আপনি খুন করেছেন, হত্যা করেছেন। এই যে চত্বরে দাঁড়িয়ে কথা বলছে, এই চত্বরে দাঁড়িয়ে আমাদের এই অঞ্চলের একজন ছাত্র নেতা, সে রাজনীতি করত, নুরুল আলম সিদ্দিকী বাপ্পি এই অঞ্চলের ছাত্র প্রতিনিধি ছিল, তাকে হত্যা করেছে আপনার মদদে। তেমনি ভাবে আমাদের ডুমুরিয়ার কৃতি সন্তান, ডুমুরিয়ার ইতিহাসে
সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব মোল্লা সিরাজকে আপনি হত্যা করেছেন। আপনি 8টা বিয়েতে আপনি 12 জন নেতা কর্মীকে হত্যা করেছেন। আপনার হাতে এখনো 2005 থেকে 2006 সালের যে হত্যাকাণ্ডের রক্ত, সেই রক্তের দাগ কিন্তু এখনো আপনার হাত থেকে মুছে যায়নি। যাই হোক, কথা বলবেন একটু সাবধানে বলবেন, কারণ আপনি 5ই আগস্টের পরে এই ডুমুরিয়া ফুলতলার নেতা হয়েছেন। 5ই আগস্টের আগে এই ডুমুরিয়া ফুলতলায় আপনার পদচিহ্ন কোথাও পড়েনি। গতকাল আমরা শুনেছি এনসিপির একজন নেতা নেত্রী এখানে এসে অনেক উস্কানিমূলক উদ্ধর্তপূর্ণ কথা বলেছেন। আমি জানি না ওনার পরিচয়, উনি কোথায় রাজনীতি করে, কোন জায়গার নেত্রী আমি জানি না। ভারতীয় নেত্রী হিসেবে এখানে বক্তব্য রেখে এই অঞ্চলের মা বোনদের ইজ্জত নিয়ে আপনি কথা বলেছেন। ওই নেত্রীকে আমি চিনি না, তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই নেত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি বলেছেন ডুমুরিয়া ফুলতলা সহ সারা বাংলাদেশে নাকি ধর্ষণের মহা উৎসব শুরু হয়েছে। আরে নেত্রী, আপনি যাদের সঙ্গে সমাবেশে আসছেন এরা কিন্তু ধর্ষণকারী হিসেবে এবং হত্যাকারী হিসেবে, লুটতরাজ হিসেবে, বাড়ি দখলকারী হিসেবে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হিসেবে 1971 সাল থেকে এরা চিহ্নিত। কাজেই আপনি যখন এদের সঙ্গে বহরে আছেন, এরা কিন্তু ধর্ষণকারী। এটা প্রমাণিত দলিল আছে। 1971 সালে আমাদের সনাতন ধর্মের হাজার হাজার মা বোনকে এই রাজাকার আল-বদর আল-শামস বাহিনীর ধর্ষণ করেছে। আর সেই রাজাকার আল-বদর আল-শামস বাহিনীর প্রেতাত্মা হচ্ছে এই জামাত শিবিরের বর্তমান নেতা গোলাম পরোয়ার। কাজেই যখন এই পরোয়ার সাহেব ছেড়ে মিছিল মিটিং এ আসছেন, আপনি আগে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। আপনি যদি যারা দর্শিত না হন, আমাদের সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। সেটা হচ্ছে, আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকাল এবং গত পরশুদিন এই মব সন্ত্রাসের জনক তারা আবার নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ যখন ভোট উৎসবে মাতোয়ারা, তখন নির্বাচনকে ষড়যন্ত্র করার জন্য এই মন্ত্রী আবারও মব সন্ত্রাসের মাধ্যমে রাজপথ দখল করার চেষ্টা করছে হাদিকে কেন্দ্র করে। আরে হাদিকে যারা হত্যা করেছে, সেই হত্যার মূল মদতদাতা হচ্ছে এই গোলাম পরোয়ারের ছেলে সালমান। আমি কিছুদিন আগে বলেছি, অনতি বিলম্বে এই পরোয়ারের ছেলে সালমানকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করলে হাদি হত্যা পরিচিত যারা ষড়যন্ত্রকারী, যারা হত্যাকারী, তাদের মুখোশ উন্মোচন হবে। সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। সেটা হচ্ছে, গত দুদিন যাবৎ এই উত্তর ডুমুরিয়ায় এই হাদি হত্যাকারী গোলাম পরোয়ারের ছেলে সালমান এই ডুমুরিয়ার রংপুর, রঘুনাথপুর, ধামালিয়াতে মহড়া দিচ্ছে, মহড়া দিচ্ছে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই হাদি হত্যাকারী, ষড়যন্ত্রকারী এই সালমান যদি আমাদের উত্তর ডুমুরিয়া এসে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করে, কোন ভয় ভীতি দেখায়, আমি ছাত্র দল, যুব দল, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলে গেলাম, এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই ডুমুরিয়ার মাটিতে কোন হত্যাকারী, কোন ষড়যন্ত্রকারী, কোন ৭১ পর্যন্ত শক্তির জায়গা এই ডুমুরিয়ার মাটিতে হবে না, হবে না, হবে না। সবাইকে ধন্যবাদ। 12 তারিখের বিজয় মিছিলে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, ইতিমধ্যে আমাদের আজকের জনসভার প্রধান অতিথি
মধ্যমান বক্তব্য রাখছেন মাইক্রোফোনটা একটু টিপ দিয়ে দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক সামদার শেখ মশিউর রহমান লিটন, উপস্থিত হয়েছেন খুলনা জেলা ছাত্রদল নেতা হাফিজুর রহমান সাগর, অনিক আহমেদ। এই উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রংপুর ইউনিয়ন ধানের শীষের সমন্বয়কারী জনাব শেখ সরোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের বক্তব্য দেওয়ার সুযোগ নয়, আমিও করলাম, তারপরেও দু একটি কথা বলতে হবে। নির্বাচন শুরু হয়েছে,